বললো ইয়া রাসূলাল, বাহ মাশাআল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলাল বলো। এ সোনা ভাইরা জোরে বলো না, বললো ইয়া রাসূলাল্লাহ। গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনীগন্ধা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কিয়ামের নজরানা। একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল। হলুদ ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, হলুদ রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, মায়ার নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। বলো সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন না। লাল রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। তাই হাত হলুদ লালের দোকান থেকে তুলে গেতেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কিয়ামের নজরানা। একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল, হুজুরকে ডেকে নিয়ে আসো, 11:30টা নিয়ে চলে যাবো। বললো ইয়া রাসূলুল্লাহ, সাদা রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, মায়ার নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। সবুজ রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে। তাই হলুদ লালের সাদা সবুজের দোকান থেকে তুলে গেতেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কিয়ামের নজরানা। একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল, বলো ইয়া রাসূলুল। নারায়ে তাকবীর। রাগ হচ্ছে না, হয় না? এই রাগ হয় না? ও শোনা ভাই তোমরা বসবে না, ওরা বসবে না, দেখছে মার্কেটে কেমন খেলা হচ্ছে। হ্যাঁ বলো তো দাস, বলো। কোরআন শরীফে 7 জায়গায় সাজদা, 7টা সাজদা না 14টা না 13টা? ও সাজদা, তাই না? মাশাআল্লাহ ভালো। আর কিছু আছে যেটা বলে না খুব ভালো লাগে বাবজি, আপনারটা হচ্ছে। আর কিছু আছে বাবু তোমাদের? আর কিছু নেই? ও ছেলেরা তোমাদের কিছু আছে বাবা?
এই যে আমি বলছি এতে আপনাদের আরো সুবিধা, তার কারণ আমার এত ইমেল এলেম নেই যে আমি আপনাদের জিজ্ঞাসা করে আপনারা যা বলবেন তাই বলতে পারবো। তার কারণ কিছু কিছু কথা জিজ্ঞাসা করতে হয়, এমন কিছু উদয় হয় সেগুলো কারো কাছ থেকে জেনে নেওয়ার মতন কোনো মানুষ পাওয়া যায় না। যদি আপনারা আমাকে সেগুলো বলেন, আমার যদি জানা নাই থাকে আমি যদি আপনার কাছে বলতে পারবো না, যদি জানা থাকে বলি, এটাই তো মানুষের কাছে ধর্ম পৌঁছে দেওয়া। বুঝতে এসছে ভাই? এগুলো তো পৌঁছে দেওয়া। আর আমি যদি চোখ কৃপণতা করি, কৃপণতা কোনো কাজ হবে? একটা নারকেল গাছ লাগিয়েছিলাম, নারকেল গাছ আমার দাদু লাগিয়েছিল। তো দাদুকে বলছিলাম, দাদু এই নারকেল গাছ আপনি লাগাচ্ছেন আর হয়তো 3 বছর পর মারা যাবেন, তোমার যা কন্ডিশন চেসিসের। তা বলছে, খোকা আমি মারা যাব, কিন্তু আমার রক্তের রক্ত, আমার যারা বংশপালা এরা তো খাবে, এরা খেলে আমি খুশি। এরা খেলে তাই উদয় পেরান ব্যক্তি না হলে নারকেল গাছ বসায় না। আর যে হাড় কিপটে সে কলা গাছ বসাবে, একবার কাটবে আর গোড়াতে কাটবে, যে আমি আর খাবো না, কারো খেতে দেবো না। বুঝেছো ভাই? ওই জন্য উদয় পেরান ব্যক্তি যারা, তারা নারকেল গাছ বেশি বসায়। দেখবেন কিপটে লোক কিন্তু নারকেল গাছ বসায় না। আর যদি ভাই ওর বংশসূত্রকে বসায়, কিন্তু ওই গাছ আর কেউ উঠতে দেবে না। ও ডাব 5 বার কেন 25 বার করে গুনবে যে বেশি নিল কিনা, কিন্তু ওর দ্বারা এক পিসার গাছ বসিনি। ওই জন্য এমন কিছু কথা বলবো নারকেল গাছের মতন, আমরা চলে যাবার পর এই কথা, এই ফলন যেন আমাদের প্রজন্মিত ছেলেগুলো পায়, ঠিক না বেঠিক? তার কারণে সোশ্যাল নেটওয়ার্কে আজকের আপনারা যা বক্তৃতা শোনেন, ওই সব ভাইদের কষ্ট আর মেহনতি কথা, ঠিক না বেঠিক? এত অন্য কিছু নাই ভাই। কোরআন শরীফে যে জায়গায় সাজদা এসছে, কোরআন শরীফে যে জায়গায় সাজদা এসছে, আবার কেউ বলেছে মানজিল এসছে 6টা, আবার কেউ বলেছে না প্রতি জায়গায় তো 6টা করে শুধু মানজিল 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 লেখা এসছে। অনেক জায়গায় এসছে আয়াত। কোরআন শরীফকে যখন একত্রিত করা হয় তখন কিন্তু আকার, একার, জেকার, জের, জবর, পেশ, সাকিন, নোক্তা, তাসদিদ এগুলো কিন্তু ছিল না, ছিল ন্যাড়া আরবি। কথা বুঝতে পেরেছেন ভাই? একটা মেয়ে যখন, যেমন সাধারণ একটা মেয়ে বিবাহের স্টেজে যখন বসানো হয়, তার পূর্বে যেমন সাজান গোছানো হয়, সুন্দর দেখতে সহজে বুঝে নেয় 10টা মেয়ের মাঝখানে এই মেয়েটা সাজগোজ, মানে এই মেয়েটার বিয়ে হচ্ছে, এই বুঝে নেওয়ার জন্য তাকে সাজগোজ করায়। কোরআন শরীফের অক্ষরগুলো ছিল সাধারণ নেড়া আরবি, তাই কোনটা কোরআনের আয়াত বুঝতে আমাদের মতো ব্যক্তিরা পারবে না বলে তাকে জের, জবর, পেশ, সাকিন, নোক্তা, তাসদিদ, অউলিন, ইয়ালিন, মদ্দে লাজিম, মদ্দে মুনফাসিল এইগুলো সব এক জায়গায় করে দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, যে 1000 লেখার মাঝখানে এই লেখাটা থাকলে এক চান্সে ধরে নেবে এটা কোরআন। আর কথা বুঝতে পেরেছেন ভাই? এটা হলো কোরআনের আয়াত। এবার কোরআন শরীফের আয়াত এক একটা সময় এক একটা প্রয়োজনে নাজিল হয়েছে। এর ভিতরে কোনো আয়াত এসছে আগে, কোনো আয়াত এসছে পরে। 1 পারা যে আয়াতগুলো এগুলো হয়তো অনেক লাস্টে এসছে, 2 পারার আয়াতগুলো অনেক হয়তো দেরি করে এসছে, আবার দেখা যায় লাস্টে 30 পারার আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক আবার শত আগে এসছে। এমনই হয় কোরআন শরীফে যেগুলো সাজদা দেওয়ার কথা বলা হয়েছে, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যদি একটা জায়গায় যদি তোমরা সাজদার আয়াত 10টাই পড়ো, তাহলে তোমরা একটা সাজদা দিলে যথেষ্ট হয়ে যাবে। আর যদি 10 বার তোমরা জায়গা পরিবর্তন করো, যে এখানে বসেছি একটা সাজদা আয়াত পর্যন্ত পড়েছি, একটাই সাজদা দিতে হবে, কালকের পড়লে কালকে দিতে হবে, পরশু দিলে পরশু, তরশু হলে তরশু, আর একই জায়গায় খতম করলে যতটা সাজদার আয়াত আছে সব মিলিয়ে একটা সাজদা দিলে আদায় হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? তারপরেই বলা হয়েছে যখন সাজদা দেবে ওতে কোনো নিয়ত তাহারিমা কোনো কিচ্ছু হবে না, দাঁড়িয়ে উঠবেন, উঠেই একেবারে ডাইরেক্ট আল্লাহু আকবার বলে সাজদায় চলে যাবে। সাজদাটা দোনোবার নেহি হো সকতা, 2 বার হতে পারে না, সাজদা হবে মাত্র কবার? 1 বার। তবে সাজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা পড়াটাই সবচাইতে আফজল, পড়াটা সবচাইতে আফজল। কিন্তু এই সাজদাটা, সাজদার আয়াত যেখানে এসছে এর কারণটা কি? এর ভিতরে একটা হাদিস শরীফের কেতাবের নাম বলি, কেতাবটার নাম হলো মুআত্তা বিন মালিক, মানে বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এমনি করে মুসলিম শরীফ, যে সিয়া সিত্তার হাদিস, সিহা মানে সহি আর সিত্তাতুন মানে 6, সিয়া মানে সহি আর সিত্তাতুন মানে 6, মানে 6টা হাদিস সহি, মানে পরিষ্কার। এই 6টা হাদিস পৃথিবীতে জন্ম হওয়ার বহু পূর্বে মুআত্তা বিন মালিক বলে হাদিসের কিতাবটা আগে জন্ম হয়েছিল। বুঝে আসছে ভাই?
হাদিসটা ছিল, কিন্তু ওতে কোনো জায়গায় বর্ণনা করা হয়েছে সাজদা দেওয়ার যে জায়গাটা আমার আল্লাহ কোরআনের আয়াত দেওয়া হয়েছে। রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রসুল আল্লাহ, এই যে চাঁদের মতো যে কোনো বলা হয় একে বলা হয় ওই মধ্যে মত্তাসিল মধ্যে মুনফাসিল যেগুলো বলা হয়, হুজুর এ ব্যাপারটা কি? হুজুর নাম ধরে বলে দিল, কিন্তু আল্লাহ রসুলকে বলা হয়েছিল আলিফ লাম মিম, আলিফ লাম র, কাফ হিয়া আইন মিম সাদ তহা কিংবা নুন অল কলামে আমা ইয়াসতুরুন। হুজুর এগুলো কি অক্ষর? একে বলা হয় হুরুফে মুকাত্তাআত, হুরুফে মুকাত্তাআত। আল্লাহ রসুল বলেছেন এ বিষয়টা জানে আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সাজদার আয়াত কিভাবে এসছে এর বিষয়টা আমি যখন শিক্ষককে জিজ্ঞাসা করেছিলাম, আমার শিক্ষক আমাকেই বলেন, আমি জানি এমন জায়গায় এমন কিছু উদাহরণ আমি পেয়েছি জানি, তবুও আমার শিক্ষক বলেছে যে এগুলো হলো আমার আল্লাহ পাকের জ্ঞানের ভিতরে। বল সুবহানাল্লাহ। বুঝেছে ভাই? জ্ঞানের ভিতরে কেউ কেউ মুখস্থ রাখে, কোন পারা বিসমিল্লাহ নেই, কোন পারা মিম নেই, কোন সূরায় নুন নেই, এগুলো করে। ভাই এগুলো ফসকামি করা, এগুলো ফসকামি। তখন বলবে ঝাউ তোলা কটা দোকান তুমি বলো দিন, এত বছর দোকানদারি করছো, এগুলো ফসকামি করে না? আমি যদি জিজ্ঞাসা করি ভাই তোমার বাথরুম যে করেছিলে ওই বাথরুমের তোলায় কি আছে জানো? বলছে পায়খানা আছে। এত কত টাকা পায়খানাতে? 500 না 1 কেজি না 2 কেজি? এগুলো ফসকাম করা কাজ না? ওই জন্য বলা হয় এমন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা দরকার যেগুলো আমাদের প্রতিনিয়ত ব্যবহার করতে হয়। সোনার দোকানে ঢুকবেন, ওটা বছরে একবার, ও দোকানে ঢুকে লাভ নেই। হজের কথা শুনবেন, বছরে একবার। কুরবানি বছরে একবার। জাকাত বছরে একবার। ও অশ্বনে সময় করা লস। মুহূর্তে আমরা কোনটা নিয়ে বাঁচবো সেটাই আমাদের কাছে অপরিহার্য। বুঝেছে? আমি কিন্তু বললাম না সেজদার অনেক কিছু বর্ণনা করেছি, কিন্তু এ বিষয়টা আমার আল্লাহ ভালো জানে। সব জিনিসটা তুলে নেওয়া ঠিক হবে না। মাথায় এসছে ভাই? একটা তকবীর দেন, নারায়ে তকবীর। একদম সময়টা আধা ঘন্টা বলতে হবে। হুজুরের তো শরীর খারাপ, তুলে দাও তো দাঁড়ি। ওনার তো শরীর খারাপ ছিল, কি ফিরেছে। কি হলো তোমার? বড় ভাই বসো, খুলে যাচ্ছি কোথায়? হ্যাঁ